আজকে আমার রান্নাঘরে তৈরি হচ্ছে অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা আর পুঁই শাক দিয়ে ছেঁচড়ার তরকারি। ছেঁচড়া নামটা শুনতে যতই খারাপ হোক না কেন, এই তরকারির স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। ছেঁচড়ার তরকারি তৈরি করতে তেল কিন্তু বেশ বেশি লাগে। গরম তেলে প্রথমে একে একে সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, যেটা আমি আগে থেকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। আলুটা হালকা সোনালি করে ভেজে তুলে রাখছি। রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার বাকি সবজিগুলো আমি একে একে ভেজে নেব। নিয়েছি 150 গ্রাম কুমড়ো, একটা বড় সাইজের বেগুন, 5-6টা পটল আর 100 গ্রাম বরবটি। সমস্তগুলোই আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এবারে সেগুলোকে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। ভেজে তুলে রাখছি ওই একই পাত্রের মধ্যে। এরই সাথে আমি ভেজে রাখছি পুঁইয়ের ডাঁটা। আমি দুটো পুঁইয়ের ডাঁটা নিয়েছিলাম, পাতাগুলোকে আলাদা রেখে দিয়েছি আর ডাঁটাগুলোকে ভেজে নিচ্ছি। পুঁইয়ের ডাঁটা বেশ একটু শক্ত হয়, সেই জন্য আগে থেকে ভেজে রাখছি যাতে রান্না হওয়ার পর তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরই সাথে আমি ভেজে নেব দুটো রুই মাছের মাথা। সমস্ত কিছু ভেজে নেওয়ার পরে এবার তেলে ফোড়ন দেব দুটো তেজপাতা এবং 3-4টে শুকনো লঙ্কা। সাথে দেব 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটা ভেজে নেব যতক্ষণ না ফোড়নের সুন্দর গন্ধ বেরোচ্ছে। ফোড়নটা ভাজার সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভেজে নেব হালকা সোনালি রং ধরা পর্যন্ত। পেঁয়াজে হালকা সোনালি রং ধরলে পরে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেব ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। পেঁয়াজ রসুন আদাটা যত ভালো করে কষানো হবে এই ছেঁচড়ার স্বাদটা ততটাই বেড়ে যাবে। পেঁয়াজ রসুন আদাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা দিয়ে আবারও খুব ভালো করে পেঁয়াজ রসুনের সাথে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমার চ্যানেলে যারা প্রথমবার ভিডিও দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটা আপনি পেয়ে যাবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। খুন্তির সাহায্যে একটু ঘেঁটে দেব যাতে টমেটোটা সহজেই গলে যেতে পারে। টমেটোটা গলে গেলে পরে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পুঁই শাকগুলো। পুঁইয়ের ডাঁটাগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, কিন্তু পুঁই শাকটা যেহেতু কাঁচা রয়েছে সেই জন্য আমি মশলার সাথে প্রথমেই পুঁই শাকটা দিয়ে কষিয়ে নিচ্ছি। পুঁই শাকে একটু বুনো বুনো একটা গন্ধ থাকে, সেই জন্যই আমি আগে থেকে মশলার সাথে পুঁই শাকটা কষাচ্ছি যাতে কিনা পুঁই শাকের এই গন্ধটাও একসাথে চলে যায়। পুঁই শাকটা একটু যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ, যেটা পাতাগুলোকে আমি একদম বড় বড় করে কুচিয়ে রেখেছিলাম। বাঁধাকপিটা দিয়েও আমি এবার এর সাথে কষিয়ে নিচ্ছি। 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো যাতে শাকগুলো একদম নরম হয়ে যায় আর বাঁধাকপির পাতাগুলো যাতে নরম হয়ে যায়। 5 মিনিট চাপা দিলে দেখবেন পাতাগুলো থেকে জল বেরোতে শুরু করবে আর এগুলো নরম হতে শুরু করবে। পাতাগুলো যখন হালকা নরম হতে শুরু করবে তখন এর মধ্যে মিশিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়েছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু একটু বেশি দেবেন, তাহলে এর স্বাদটা ভালো লাগে। এরই সাথে দেব সামান্য একটু ধনে গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো। ধনে গুঁড়োটা আমি 8 চামচ মতো ব্যবহার করেছি আর গরম মশলার গুঁড়োটা 1 চামচ। গরম মশলার গুঁড়োটা একটু বেশি দেবেন অন্য মশলাগুলোর থেকে। যেহেতু মাছের মাথা দিয়ে তৈরি হচ্ছে তাই গরম মশলার গুঁড়োটা দিলে পরে এর স্বাদটা বেশ ভালো লাগে। এরই সাথে দিয়ে দেবো 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলো কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা। মাছের মাথাটা দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। মাথাটা দিয়ে কষানোর সময় মাথাটা খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিতে হবে যাতে কিনা মাছের মাথাটা টুকরো টুকরো হয়ে যায় আর কষানোর সময় এর ভেতর মশলাগুলো খুব ভালো করে ঢুকতে পারে। মাছের মাথাটা দিয়ে মিনিট 5 কষিয়ে নেওয়ার পরে তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে কষাতে থাকবো। আচ্ছা, এখানে একটা কথা বলার আছে। আমি ভেজে রাখা সব সবজি বলছি বটে, কিন্তু ভেজে রাখা বেগুনটা আমি এই সময় দিচ্ছি না, কারণ বেগুনটা প্রথমে দিলে বেগুনটা একদম ঘেটে যায়। সেই জন্য সমস্ত তরকারিটা হয়ে যাওয়ার পরে যখন সব সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে তখন আমি বেগুনটা এর মধ্যে যোগ করব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি স্বাদ মতো নুন।
কাঁচা লঙ্কার পরিমাণটা আমি কম রেখেছি, কারণ আমি শুকনো লঙ্কা যোগ করেছিলাম। যদি আপনি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা এই সময় বাড়িয়ে দিতে পারেন। নুন আর লঙ্কাটা দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দেবো মিনিট 5 জন্য। এতে তরকারিগুলো একদম নরম হয়ে যাবে। তরকারিগুলো আগে থেকেই ভেজে রাখা ছিল, এমনিতেই ওটা অর্ধেক সিদ্ধ হয়ে আছে, আর এই সময় একটু চাপা দিলে পরে তরকারিগুলো একদম সিদ্ধ হয়ে যাবে। মিনিট 5 বাদে ঢাকনাটা খুলে সমস্ত কিছু একদম তলা থেকে খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো। ছেঁচড়ার তরকারি সুস্বাদু তখনই হয় যখন কিনা এটা খুব বেশি করে কষানো হয়। এই তরকারিতে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হয় না। সব শেষে যখন সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বেগুনটা যোগ করে দেবো। বেগুনটা দিয়ে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। বেগুনটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে আবারও 2 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো, যাতে পুরোপুরি সবজিগুলো সিদ্ধ হয়ে যেতে পারে। 2 মিনিট বাদে চাপা খুলে একবার চেক করে দেখে নেব যে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, অর্থাৎ ছেঁচড়াটা একদম তৈরি। এবারে ছেঁচড়াটা সার্ভ করে নেব একটা সার্ভিং বোলের মধ্যে। আমিষ নিরামিষ আরও নানা রকম সবজির রেসিপি চ্যানেলে আপলোড করা আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এই ছেঁচড়ার তরকারি সার্ভ করুন দুপুরে ভাত পাতে গরম গরম মুগ ডাল আর গন্ধরাজ লেবুর সাথে। আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে।